أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدقت يا رب العالمين আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আকিস কলেজ স্কুলের অধ্যাপক জনাব শামীম মল্লিক স্যার, উপস্থিত আছেন আকিস কলেজ স্কুলের শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠী সকল। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রায় 6টি বছর আগে আমরা এই আকিস কলেজ স্কুলে এসেছিলাম। তখন আমি মনে করি যে এই স্কুলে আমরা ছিলাম শিশু, কিন্তু আজকে যখন আমরা এই স্কুল ছেড়ে চলে যাচ্ছি তখন আমরা এই মাধ্যমিক পর্যায়ে সবার থেকে বড়। হয়তো আমার এই পথে আর হবে না কো আশা, দুয়ারে যাই রোপণ করে বুকের ভালোবাসা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শিক্ষকবৃন্দকে। যখন আমি অনেক ছোট ছিলাম তখন শৃঙ্খলা বা এগুলো নিয়ে আমার অতটা ধারণা ছিল না, কিন্তু এই স্কুলে এসে শিক্ষকদের কাছে যে সান্নিধ্যে যেই ভালোবাসা পেয়েছি, যে শিক্ষা পেয়েছি, সেগুলো আমি সারা জীবন মনে রাখবো। সেই ক্লাস 6-এ যখন একটুখানি বেলায় এসেছি তখন থেকেই স্যারেদের ভালোবাসা পেয়ে আসছি। জীবনে বাপ মা হয়তো আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু প্রকৃত বাবা মা হলো আমাদের শিক্ষক। এই ক্লাস 9-10-এ কেটে যাওয়া কিছু স্মৃতি সব থেকে আমাকে আনন্দ দেয়। রমজান স্যার, মাহাদি স্যার সহ আরও অনেকের সাথে অনেক মজার স্মৃতি কেটেছে। তো আমি হয়তো কোনো স্যারকে কষ্ট দিয়ে ফেলেছি। তো এই শেষবেলায় আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। সবাই যেন আমার জন্য দোয়া করে। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা এই স্কুলে শিক্ষকদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। তারা আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তাদের এই শিক্ষা আমরা সারা জীবন কাজে লাগাবো। দীর্ঘ কয়েকটা বছর আমরা আকিস কলেজ স্কুল প্রাঙ্গণে ছিলাম একটি পরিবারের মতো। আজ আমাদের বিদায়ের পালা। তবে কথায় আছে না যে সব বিদায় মানে শেষ হয়ে যাওয়া নয়, সূর্যাস্তও পারে। এটা প্রমাণ করে দেওয়ার জন্য যে শেষটা কতটা সুন্দর হতে পারে। তবে যতই হোক, এগুলো কেবল আনুষ্ঠানিকতা, এগুলো কেবল অনুপ্রেরণা দেয়, কিন্তু এগুলো কেবল সান্ত্বনা আমাদের জন্য। যে সময়টাকে আমরা হারিয়ে ফেলেছি এগুলো কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠছিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্র জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। এই দোয়ার যেন আমাদের আকিস কলেজ স্কুলের জন্য একটা সফলতা হয়ে ওঠে। আমরা যেন এসএসসি পরীক্ষার মাধ্যমে এই বিদ্যালয়কে একটি সুন্দর ফলাফল উপস্থাপন করতে পারি। আসলে আমরা এরপরে অনেকে সফল হবে, অনেকে সফল হবে না, অনেকে বড় জায়গায় যাবে, অনেকে যেতে পারবে না। জীবনে আসল সফলতা হলো নিজেকে একটা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। আমরা সবাই চেষ্টা করব যে আমরা যেন জীবনে একটা ভালো মানুষ হয়ে থাকতে পারি। সফলতা আসলে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেই হোক সেটা সফলতা না। আসলে সমাজে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারাই হচ্ছে সফলতা। মানে বাড়ি থেকে বেরোনোর সময় প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা এটা প্রথমেই ফাইলবদ্ধ করে রাখবা, এবং হলে 30 মিনিট পূর্বেই প্রবেশ করার কথা, অর্থাৎ 9:30টার সময় খাতা দেওয়া হয়। খাতা দেওয়ার পরে আমি গতবার ডিউটিতে ছিলাম, যেটা আমার অভিজ্ঞতায় এসেছে, যেটা আমি দেখতে পাচ্ছি,
যে ওই পূরণ করতে করতে ছাত্রছাত্রীরা 1 মিনিট 2 মিনিট নাই যেতেই দাঁড়িয়ে পড়ে, স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার আমি এই রেজিস্ট্রেশনের জায়গায় রোল নম্বর ভুল করেছি, স্যার আমি 4 পূরণ করতে যে 6 পূরণ করেছি। এটা কিন্তু হয়তো ততটা বড় ধরনের ভুল নয়, কিন্তু ওই স্টুডেন্টের রেজাল্ট না বেরোনো পর্যন্ত ও কিন্তু আতঙ্কে থাকবে। অতএব এই আতঙ্কে যেন তোমাদের না থাকা লাগে, বিশেষ করে যখন রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, খাতা তো দুটোই দিয়ে দেবে, তোমার ওএমআর শিটও দেবে এবং সৃজনশীল লেখার খাতাটাও দিয়ে দেবে। দুটোই তোমাকে পরীক্ষার আগেই পূরণ করতে হয়। প্রথমে ওএমআর শিটটা পূরণ করবা, তারপরে খাতা পূরণ করবা, এবং খাতা পূরণে যেন কোনো ভুল না হয়। পূরণের সময় কোনো বন্ধুর সাথে কোনো ধরনের কথা বলবা না, আগে খাতা পূরণ করে নিবা, এবং খাতা পূরণের পরেই মাঝখানেই দেখবা টিচাররা তোমাদের খাতা সিগনেচার করতে যাবে, খাতার নম্বর লিখে রাখবে। তোমার খাতার নম্বরটা টিচার লেখুক আর তুমি লেখো, ঠিক লেখা আছে কি না এটা অবশ্যই মিলাই নেবা। সিগনেচার শিটে তোমার খাতা এবং ওএমআর শিটের যে নম্বর, এই নম্বরটা ঠিক মতো লেখা আছে কি না এটা অবশ্যই ভালো করে মিলাইয়ে সিগনেচার করবা। এরকম কোনো ধান্দাই থাকবে না আজকে হয়তো পুরো লিখিনি নম্বরটা, কালকে তো আবার খাতা সিগনেচারে আসবে, আমি আমার মতো একটা নম্বর লিখে দেবো। এটা যেন কখনোই না হয়। তোমাদের আরেকটা কথা, তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে, এই রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের একটা স্বাক্ষর আছে, পরীক্ষার্থীর একটা স্বাক্ষর আছে। তোমরা স্বাক্ষরটা করেছো কিনা? যদি স্বাক্ষর না করে থাকো, আজই বাসায় যেয়ে সেখানে স্বাক্ষর করবে। স্বাক্ষর করার পর প্রবেশপত্রটা ফটোকপি করবে, কমপক্ষে 2টা কপি করে রাখবে। আর পরীক্ষা যখন দিতে যাবে তখন ফটোকপি নয়, তোমরা মূল কপিটাই কিন্তু নিয়ে যেতে হবে, কিন্তু ফটোকপি অবশ্যই বাসায় থাকতে হবে, কারণ কোনো প্রকার যদি সমস্যা হয়, হারিয়ে যেতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। কথা দাও, কথা দাও, আবার আসবে, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক এই ভরসায়, কথা দাও। তোমরা কি কথা দিচ্ছ আসবে আমাদের কাছে? থ্যাংক ইউ। তোমাদের এই বিদায় অনুষ্ঠান সাময়িক, তো তোমরা জানো যে আমাদের সবাইকে একদিন বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে। তো গত বৃহস্পতিবার আমার এক ভগ্নিপতি মারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তো আমি একটু আপসেট। তো যাই হোক, তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো যে এই আকিজ কলেজিয়েট স্কুলের একটা সম্পদ, কারণ অতীতে এই প্রতিষ্ঠান থেকে অনেকে তাদের সাক্ষ্য রেখে গিয়েছে। আমি জানি তোমরাও এর ব্যতিক্রম নয়, এবং তোমরা এই ধারাবাহিকতা বজায় রাখবা, এটা আমার বিশ্বাস। সবাইকে সবার প্রতি ভালোবাসা সম্মান রেখেই আমি তোমাদের ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই। সেটা হলো বিদায়। বিদায় শব্দটা নিঃসন্দেহে খুবই কষ্টের, আর এটার মধ্য দিয়ে আমরা একটা অপার সম্ভাবনাও অনেক সময় প্রত্যাশা করে থাকি। যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা তার জন্য কান্না করি, কিন্তু তার জন্য ফয়সালা হয়ে যায় হয় জান্নাত অথবা জাহান্নামে। তো তোমরা যারা এখান থেকে বিদায় নিচ্ছ, তোমাদের জন্য এটা হতে পারে তোমাদের শেষ ফয়সালা, হতে পারে তোমাদের অপার সম্ভাবনার, অথবা এই বিদায়টাই তোমাদের জন্য সর্বশেষ বিদায়, যে বিদায়ের পরে তোমরা তোমাদের লাইফটাকে আর সুন্দর করতে পারলে না। তো এজন্যে তোমাদের প্রতি আমাদের প্রথম দাবি থাকবে যে এই বিদায়টা যেন তোমাদের আগামীর সম্ভাবনার হয়ে ওঠে। আগামীতে তোমরা যেন এমন কিছু করতে পারো যেটা অন্তত তোমাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণের, মঙ্গলের, যেটা তোমাদের পরিবারের জন্য, তোমাদের পিতামাতার জন্য, সবার জন্য একটা কল্যাণ বয়ে আনে, পাশাপাশি সম্মান এবং সম্ভাবনার হয়ে ওঠে। দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হলো বিদায় পরবর্তী জীবনে তোমাদের সুশৃঙ্খল এবং তোমাদের মার্জিত ব্যবহার আমরা প্রত্যাশা করি। তোমরা যেখানেই যাবা, যেখানেই থাকবা, যেখানেই চলবা, তোমাদের পরিচয়টা যেন এতটুকু বহন করে যে আমরা বলি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, অথবা মাঝে মাঝে বলা হয় যে ব্যবহারই বংশের পরিচয়। এগুলো কিন্তু তোমরা ভালো করেই জানো। তো তোমরা এখান থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে যে প্রতিষ্ঠানেই যাবা অথবা যেখানেই যাবা, তোমাদের আচার ব্যবহার দেখে যেন মানুষ বলতে পারে যে আকিজ কলেজিয়েটের ছাত্র অথবা ছাত্রী।
এইটা যদি তোমরা রক্ষা করে চলতে পারো তাহলে সেটা আমাদের জন্য সম্মানের, সেটা প্রতিষ্ঠানের জন্য সম্মানের, এবং তোমাদের জন্য তো অবশ্যই সম্মানের, কারণ তোমাদের অর্জন তোমাদেরই, পাশাপাশি এই অর্জনে আমরাও কিছু পাই, আমরা কিছু ক্রেডিট সেখানে পাবো। এজন্য তোমাদের প্রতি দাবি থাকবে, তোমরা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এই কথাটা যেন তোমাদের মধ্যে জারি থাকে, অথবা ব্যবহারী বংশের পরিচয় এটা যেন জারি থাকে, যেন আকিজ কলেজিয়েটের ছাত্র অথবা ছাত্রী বানেই ব্যতিক্রম কিছু, এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, খাস করে দোয়া করি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজউদ্দিন, আল্লাহ যে লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠা করেছিলেন তার সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দাও। আল্লাহ, আজ তিনি আমাদের মাঝে নেই, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের বদৌলতে তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তাকে তুমি জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করো। আল্লাহ, তারপর থেকে যারা এই প্রতিষ্ঠানের পিছনে শ্রম দিয়ে আসছে, মেধা দিয়ে আসছে, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা এখনও দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ, খাস করে দোয়া করি আল্লাহ, আজকে আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীরা, আল্লাহ তারা সামনে এসএসসি পরীক্ষায় উপবিষ্ট হতে যাচ্ছে। আল্লাহ তাদের সকলের স্বপ্নকে তুমি পুরা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।